ইরান ও ইসরায়েল দুই পক্ষেরই দাবি তাদের নিজেদের শর্তেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাশাপাশি দুই পক্ষই সংঘাতে নিজেদের জয়ী বলছে। তৃতীয় পক্ষ হিসেবে সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে মরিয়া। মূলত ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং হুমকির পরই উত্তেজনা কমতে শুরু করে মধ্যপ্রাচ্যে। তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি ভঙ্গুর, কারণ ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের মধ্যে শান্তি চুক্তি হয়নি। আপাতত সংঘাত থামলেও দুই পক্ষই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে উভয় পক্ষই, যা ক্ষুব্ধ করে তোলে ট্রাম্পকে। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন তিনি। তবে ঠিক একদিন পরই আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মহান নেতা বলে আখ্যা দেন ট্রাম্প। চলমান দুর্নীতি মামলা থেকে নেতানিয়াহুকে রক্ষার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে ইসরায়েলের এমন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এমন অবস্থায় আবারও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। নেটো শীর্ষ সম্মেলনের সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় আবারও শুরু হতে পারে সংঘাত। They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নেটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি নিয়ে খুব একটা আগ্রহী না ওয়াশিংটন। We're going to talk to them next week with Iran. We may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. I mean, they had a war, they fought. Now they're going back to their world. I don't care if I have an agreement or not. এদিকে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, কেউ যদি ভুলেও ইরানকে লক্ষ্যবস্তু বানায় তাহলে তাদের শক্ত জবাব দেয়া হবে। دستشون روی ماشه است اگر خطایی از طرف دشمن صورت بگیره حتما مثل 12 روز گذشته مقابله مثل جانانه انجام خواهیم داد। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে সমাবেশ করে হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা 12 দিনের সংঘাতে ইরানের জয় দাবি করে উদযাপন করে তারা। قل جزء من الوفا لدولة اللي وقفت معنا من 40 سنة لهلا ضد الظلم، ضد الاستبداد، ضد الاحتلال. نصرة للشعب الإيراني للسيد علي الخامنئي عجل الله يقويه والله ينصره على أعداء والله يكسر إسرائيل وأعوانه। যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে মার্কিন শেয়ার বাজারে। নাসদাক ও S&P 500-এর শেয়ার দর বেড়েছে যথাক্রমে 0.33 এবং 0.2%। এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড $3.75 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এনভিডিয়া। তানভীর জনি, এখন বিশ্ব।